হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ। এই টপিকটা নিয়ে কথা বলবো। ফেনলের শনাক্তকরণ অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিশনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আজকে আমরা ইনশাল্লাহ ফেনলের শনাক্তকরণ, মোট 3টা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্যই লাগে, ঠিক আছে? সো 3টা শনাক্তকরণে আমরা ইনশাল্লাহ দেখবো এবং এই জিনিসটাকে একদম ইজিলি শিখে ফেলবো। তো চলেন আমরা কথা না বলে শুরু করি, যেহেতু আমাদের ফেনল নিয়ে কথাবার্তা ফার্স্ট অফ অল। সো চলেন আমরা ফেনল নিয়ে ছোটখাটো কিছু জিনিস জেনে নিই। সেটা হচ্ছে আমরা জানি যে একটা বেঞ্জিন বলয়, এটার উপরে যদি আপনি একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত করে দেন তাহলে সেটাই হচ্ছে আমাদের ফেনল। ওকে, তো এটা আমরা সকলেই জানি এবং এটা যদি ফেনল হয় এটা হচ্ছে আমাদের ফেনল। আচ্ছা, বাট আমরা একটা জিনিস জানি না, সেটা হচ্ছে ফেনলের কিন্তু আরেকটা নাম আছে। ফেনলের আরেকটা নাম কি জানেন? কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এবং মনে রাখবেন এই ফেনল হচ্ছে গিয়ে সাপ তাড়াতে ব্যবহৃত হয়, সাপ তাড়াতে ব্যবহৃত হয়। খুব ইন্টারেস্টিং, রাইট? ঠিক আছে, তাহলে আমাদের ফেনলের অপর নাম কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড এবং এই কার্বক্সিলিক অ্যাসিড বা এই ফেনল সাপ তাড়াতে ব্যবহৃত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এটা আপনারা মনে রাখবেন, এটা কিন্তু বুয়েট মেবি 21 সালের দিকে প্রিলিতে আসছিল, প্রিলি। সো অফকোর্স এই জিনিসটা ইম্পর্টেন্ট। বইটা এইভাবে আসছিল যে সাপ তাড়াতে নিচের কোনটি ব্যবহৃত হয়, অপশনে ছিল কার্বক্সিলিক অ্যাসিড এবং এটাই কিন্তু অ্যান্সার। তো এবং হচ্ছে কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এই ফেনল কিন্তু আমাদের অম্লীয় একটা যৌগ। ওকে, অম্লীয়। সো আশা করি এটা আপনারা জানেন। তো এই ছিল ছোটখাটো কথাবার্তা। সো চলেন আমরা ফার্স্ট অফ এখন হচ্ছে গিয়ে ফেনলের শনাক্তকরণ যেগুলো ইম্পর্টেন্ট সেটাতে আমরা জাম্প করি। ফেনলের শনাক্তকরণ আমাদের মোট আছে হচ্ছে গিয়ে 3টা এবং এই 3টাই খুবই ইম্পর্টেন্ট। সো চলেন আমরা 3টা শিখে ফেলি আস্তে আস্তে। ওকে, খুবই ইজি, ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট কনসেপ্ট খাটাবেন। আপনি যদি কনসেপ্ট খাটাইতে পারেন খুব ইজিলি শিখে ফেলতে পারেন। কিছু কিছু জিনিস একটু মুখস্থ করা লাগে বা একটু দেখা লাগে, বারবার প্র্যাকটিস করা লাগে। অফকোর্স আপনাকে প্র্যাকটিস করতে হবে, না হলে আপনারা মনে রাখতে পারবেন না, কিন্তু একটু কনসেপ্ট ইউজ করে খুবই ইজিলি কিভাবে শেখা যায় সেই জিনিসটা আশা করি আজকে আমি ভিডিওতে শেখাতে পারবো। তো চলেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যেটা আসে যে পরীক্ষাটা, সেটা হচ্ছে ব্রোমিন দ্বারা পরীক্ষা। ব্রোমিন দ্বারা পরীক্ষা। ওকে, সো চলেন আমরা ব্রোমিন দ্বারা পরীক্ষা শিখে ফেলি। আচ্ছা, ফার্স্ট অফ অল যেহেতু আমাদের ফেনলের শনাক্তকরণ, দেখেন কি ইজিলি আমরা এক লাইনে বিক্রিয়াটা খুবই ইজিলি শিখে ফেলি। ফার্স্ট অফ অল যেহেতু ফেনলের শনাক্তকরণ, সো আমাদের ফেনল নিতে হবে। খুবই ইজি কথাবার্তা, তাই না? সো চলেন আমরা ফেনল নিই। আচ্ছা, নিলাম ফেনল। ওকে, সরি। সো ফেনল যখন নিলাম, সো অফকোর্স আমাদের এখানে ব্রোমিন দ্বারা পরীক্ষা নিতেছি। সো যেহেতু আমরা ব্রোমিন দ্বারা পরীক্ষা দিতেছি, ওয়াই নট ব্রোমিন? আমরা ব্রোমিন কেন নিব না? সো অফকোর্স আমরা ব্রোমিন নিলাম। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কথা। ওকে, সো আমরা ফেনল নিলাম, ব্রোমিন নিলাম এবং এটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন আপনারা একটু কমন সেন্স খাটান। দেখেন তো, এটা একটা বেনজিন সমৃদ্ধ বা বেনজিনের জাতক একটা যৌগ, রাইট? আচ্ছা, আর এখানে আমি হ্যালোজেন যুক্ত করতেছি। কি যুক্ত করতেছি? হ্যালোজেন। আমরা হ্যালোজেন সম্পর্কে জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, তাহলে এটা কি আমাদের হ্যালোজেন। আচ্ছা, তাহলে আপনারা একটু চিন্তা করেন তো, আমরা কিন্তু মানে জানি যে বেনজিন বা বেনজিনের সাথে একটা যৌগকে যদি আপনি কোনো একটা হ্যালোজেনের সাথে অ্যাড করেন তাহলে সেই বিক্রিয়াটার নাম কি হয়? হ্যালোজেনেশন। ওকে, তাহলে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া করতেছি অ্যাকচুয়ালি, রাইট? আচ্ছা, তাহলে আমাদের কনসেপ্ট নাম্বার 1 যে আমরা এখানে হ্যালোজেনেশন বিক্রিয়া করতেছি। ওকে, খুবই ভালো কথা, তাহলে আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া করতেছি। আচ্ছা, এখন হ্যালোজেনেশন বা অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এইসব বিক্রিয়ায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে অর্থোপ্যারান, এই যে যেই যৌগটার সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি বা হ্যালোজেনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন করাচ্ছি, ঠিক আছে, যেই যৌগটার সাথে, সেটা কি এখানকার এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে ফেনল। আপনি অন্য কিছুও নিতে পারেন। তো তখন কি হয় যে সেই যৌগটা অ্যাকচুয়ালি কি বলে যে এইটা কি অ্যাকচুয়ালি আপনাদের অর্থোপ্যারা নির্দেশক নাকি হচ্ছে কি এটা মেটা নির্দেশক, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে দেখা লাগে। আচ্ছা, তো আমরা সকলেই জানি যে এই যে ফেনল, এটা কিন্তু একটা অর্থোপ্যারা নির্দেশক। ওকে, তাহলে ফেনল কি আমাদের? ফেনল হচ্ছে কি একটা অর্থোপ্যারা নির্দেশক, অর্থোপ্যারা নির্দেশক, রাইট? তাহলে আমরা খুবই ইজিলি বলতে পারতেছি যে ফেনল একটা অর্থোপ্যারা নির্দেশক। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে ফেনল একটা আমাদের অর্থোপ্যারা নির্দেশক। তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন এইটার সাথে এটা যখন বিক্রিয়া করবে তখন এইটা অর্থতে বসবে কিংবা প্যারাতে বসবে। ওকে, আচ্ছা, এখানে যেটা হয় আপনারা এখানে মানে এইখানে বিক্রিয়া যেটা হয় শনাক্তকরণের ক্ষেত্রে, এখানে আমরা এক্সেস পরিমাণ ব্রোমিন অ্যাড করি। ঠিক আছে, এক্সেস পরিমাণ ব্রোমিন মানে কি? আমরা এখানে 3 অণু ব্রোমিন অ্যাড করি। ওকে, 3 অণু ব্রোমিন অ্যাড করলে কি হয়? এখানে 3 বার হ্যালোজেনেশন হয়। ঠিক আছে, একবার আপনি ব্রোমিন অ্যাড করলেন, একবার হ্যালোজেনেশন হইলো। 2 বার অ্যাড করলেন,
2বার হ্যালোজেনেশন হইলো, 3বার করলেন ওই যৌগটাকে 3বার হ্যালোজেনেশন হইলো। তো এখানে একবারে আমরা দেখাই দিচ্ছি 3বার ব্রোমিন অ্যাড করছি, মানে 3বার আমি এখানে হ্যালোজেনেশন বা ব্রোমিনেশন করতেছি। ওকে, তাহলে 3বার ব্রোমিনেশন করলে কি হবে, খুবই সিম্পল। দেখেন এখানে ধরেন আমরা এই যে আমাদের ফেনলটাকে এঁকে নিলাম। আচ্ছা, খুবই ভালো কথা, ফেনলটাকে এঁকে নিলাম। এখন আমরা কি বলছি, ফেনল একটা কি অর্থপ্যারা নির্দেশক। যদি ফেনল একটা অর্থপ্যারা নির্দেশক হয়, আমি ফার্স্টবার এখানে তো 3বার করছি, ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে, 3 টাইমস ব্রোমিনেশন, 3 টাইমস ব্রোমিনেশন। ওকে, তাহলে 3বার আমরা ব্রোমিনেশন করছি, তাহলে 3বার ব্রোমিনেশন। ফার্স্ট টাইম যখন আপনি ব্রোমিনেশন করলেন, ব্রোমিনটা কোথায় অ্যাড হবে, এইখানে একটা অর্থ। এটা কি আমরা জানি যে এই যে মূলকটার দুই পাশে থাকে অর্থ নির্দেশক এবং তার বিপরীতে থাকে প্যারা নির্দেশক। ওকে, তাহলে এটা প্যারা নির্দেশক, এটা অর্থ নির্দেশক, এটা অর্থ নির্দেশক, এবং বাকি দুটো হচ্ছে আমাদের মেটা নির্দেশক। এটা আমরা জানি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আপনি যখন হ্যালোজেনেশন করলেন, এখানে একটা বসলো। আচ্ছা, এবার যখন আপনি সেকেন্ড টাইম করলেন, সেকেন্ড টাইম করলে কি হবে, আরেকটা ব্রোমিন আরেকটা অর্থ পজিশনে যুক্ত হবে। থার্ড টাইম যখন আপনি করবেন, প্যারা পজিশনে যুক্ত হবে। 3বারই তো করছেন, সো 3বার এই যে আমাদের বিক্রিয়াটা হয়ে গেল। এবং এখানে একটা অপটিমাইজ তাপমাত্রা লাগে, সেটা হচ্ছে আমাদের এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। ওকে, সো আমি একটু সুন্দর করে লিখে দিই, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আপনারা এখানে এই যৌগটা পাবেন। ওকে, সেই যৌগটার নাম কি একটু পরে বলি, আগে আরেকটা জিনিস শিখে নিন। দেখেন আরেকটা জিনিস হচ্ছে, আমরা সবাই জানি যে এই যে ফেনল, দেখেন তো ফেনলে এই যে জায়গাগুলো ফাঁকা, এই জায়গায় আসলে ফাঁকা, এখানে ফাঁকা নাই, কার্বনের সাথে কি আছে, একটা করে হাইড্রোজেন আছে, রাইট? শুধু এখানে না, এখানে তো রিপ্লেস করে আমাদের ফেনলের OH মূলক বসছি, তাহলে বাকিগুলোতে আমাদের H ফাঁকা। আচ্ছা, এখন দেখেন তো এই জায়গায় এসে কি হইলো, যে ব্রোমিন আইসা বসে পড়ছে। তো ব্রোমিন যদি আইসা বসে পড়ে, তাহলে সেখানে কিন্তু আমাদের Hটা চলে যায়, রাইট? তো এখান থেকে একটা ব্রোমিন ছিল, এখানে একটা ব্রোমিন এসে বসছে, তাহলে এখান থেকে H চলে গেছে, ব্রোমিন আইসা যুক্ত হয়েছে, এখানে একটা ব্রোমিন এসে যুক্ত হয়েছে, তো এখানে Hটা চলে গেল, এখানে একটা ব্রোমিন এসে যুক্ত করছে, এখানে একটা H চলে গেল, বাকি দুই জায়গায় আছে। এই জায়গায় আমরা লিখিনি, এই জায়গায় কিন্তু আমাদের হাইড্রোজেন আছে। তাহলে এখানে আপনারা খেয়াল করেন তো, 3 দুগুণে 6টা ব্রোমিন আপনি নিয়েছিলেন, 3 দুগুণে 6টা ব্রোমিন, তাহলে 3 দুগুণে 6টা ব্রোমিন যদি আপনি নেন, আপনার খরচ হয়েছে কয়টা, 3টা ব্রোমিন। তাহলে আর কয়টা ব্রোমিন বাকি আছে, 3টা ব্রোমিন আর বাকি আছে, এবং এখান থেকে 3টা হাইড্রোজেন চলে গেছে। তাহলে 3টা হাইড্রোজেন 3টা ব্রোমিন মিলে কি অ্যাড করবে বলেন তো, যে আপনার এখানে হাইড্রোজেন এবং ব্রোমিন মিলে কি তৈরি হয়, HBr বা হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে 3টা হাইড্রোজেন 3টা ব্রোমিন, তাহলে এখানে কয়টা হবে, 3টা হাইড্রোজেন ব্রোমাইড প্রস্তুত হবে, রাইট? তাহলে আমরা দেখেন বাই প্রোডাক্টটাও ইজিলি শিখে ফেললাম। তাহলে এই যে বিক্রিয়াটা আপনারা শিখলেন, আপনার কোনো মুখস্থ করা লাগলো, কোনো মুখস্থ করা লাগলো না। আপনি জাস্ট নিজের কনসেপ্টটা, যে মানে জাস্ট হ্যালোজেনেশনের কনসেপ্টটা দিয়ে আপনি খুব ইজিলি এই জিনিসটা শিখে ফেলতে পারবেন। ওকে, তো এটা খুবই ইজি। তো ইনশাল্লাহ আমরা এটা আশা করি বুঝতে পারছি। তো চলেন এবার হচ্ছে কি আমরা এই যৌগটার নাম জেনে নিই। খুবই ইজি, আপনারা হচ্ছে কি এখানে যে বেনজিন বলের ক্ষেত্রে যে নামকরণটা করতে হয়, এখানে হচ্ছে কি মূলকের পাশ থেকে আমরা 1 2 3 দিয়ে শুরু করি। সো এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, সরি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সরি, এই যে এটা 4 এবং এটা হচ্ছে আমাদের 5। আচ্ছা, তাহলে আমাদের কোন কোন পজিশন আছে, তাহলে খেয়াল করেন 1, তাহলে এবং আছে হচ্ছে গিয়ে 3 এবং আছে কত 5, 1 2 1 3 5, এবং ব্রোমিন কয়টা, 3টা। তাহলে 3টা ব্রোমিনের ক্ষেত্রে কি হবে, ট্রাই, ঠিক আছে, 3টাতে হচ্ছে ট্রাই। তাহলে ব্রোমো, তাহলে ট্রাই ব্রোমো কি ফেনল, ট্রাই ব্রোমো ফেনল। তাহলে এটা কি 1 2 1 3 5 ট্রাই ব্রোমো ফেনল। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা আমরা খুব ইজিলি শিখতে পারছি। এইবার মোস্ট ইম্পর্টেন্ট, ভাইয়া শনাক্ত তো বলেন, কিন্তু কিভাবে বুঝবো যে এই জিনিসটা আপনার শনাক্ত হইলো যে এটা ফেনল? ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা শনাক্ত হয়, এই যে যৌগটা, এই যৌগটা হচ্ছে কি একটা হলুদ কালারের যৌগ, হলুদ। সো এই যে হলুদ কালারের যৌগ, এখান থেকে আপনি যখন বিক্রিয়াটা করে আসবেন, 3বার ব্রোমিন 3 টাইমস ব্রোমিনেশন একসাথে করবেন, তখন এখান থেকে আপনার একটা হলুদ কালারের যৌগ তৈরি হবে, যেটা হচ্ছে 135 ট্রাইব্রোমোফেনল। এবং আমরা খুব ইজিলি এটা যে ফেনল সেটা শনাক্ত করতে পারি। ওকে, সো আশা করি ফার্স্ট অফ অল আমাদের এই যে প্রথম যে বিক্রিয়াটা, সেটা ইনশাআল্লাহ আমরা খুব ইজিলি শিখে ফেলতে পারছি। খুবই কঠিন কিছুই না, জাস্ট আপনি আপনার কনসেপ্টটাকে ইউজ করলেই এই জিনিসটা মুখস্থ ছাড়াই খুবই ইজিলি আপনি শিখে ফেলতে পারলেন, এবং আশা করি ক্লাসে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা অথবা শিখে ফেলার কথা। সো এরপর আমরা যেটা শিখবো সেটার জন্য চলেন অ্যাপ্রোচ করি। সো আমরা এটা মুছে দিই। ওকে, সো চলেন আমরা মুছে দিই জিনিসটাকে।
ওকে, তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আপনারা ফেরিক ক্লোরাইড দিয়ে ফেনলটাকে শনাক্ত করা যায় কিভাবে। তো আমরা এখানে লিখলাম না, সো আমরা চলেন ডিরেক্ট বিক্রিয়াতে চলে যাই। ফার্স্ট অফ অল অ্যাজ অলওয়েজ আমাদের এখানে কি লাগবে ভাই? ফেনল। খুবই ইজি। ওকে, সো নিয়ে নিলাম আমরা ফেনল। আচ্ছা, এখন বেঞ্জিনের আকৃতি যা হচ্ছে কি বলবো, আচ্ছা যাই হোক, সো চলেন আমরা শুরু করি। আচ্ছা, ফেনল এটার সাথে যদি আপনি ফেরিক ক্লোরাইড দেন, এই একটা যোগ, ঠিক আছে, এখানে যা সিম্পলি আপনি ফেরিক ক্লোরাইড দিবেন, এখানে যেটা হয় ভাই এটা লিটারালি মানে কি বলবো, প্র্যাকটিস করা ছাড়া অথবা মানে শিখার ছাড়া কোনো উপায় নেই, কারণ এখানে কোনো কনসেপ্ট খাটে না, ঠিক আছে। কেমিস্ট্রি অনেক ক্ষেত্রে কোনো কনসেপ্ট খাটে না, বলা হয়, আমি বারবারই বলছি একটু আগে যে কনসেপ্ট দিয়ে শিখলে, যেটা আপনি কনসেপ্ট দিয়ে শিখবেন সেটা অফকোর্স কনসেপ্ট দিয়ে শেখাটাই উচিত, বাট এখানে কনসেপ্টটা অ্যাকচুয়ালি খাটে না। এখানে যেটা হয় যে আমাদের এই যে হাইড্রোজেনটা, ঠিক আছে, এখান থেকে চলে যায়, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরেন আপনারা হচ্ছে গিয়ে একটা বেনজিন নিলেন এবং এটার সাথে একটা ও রাখলেন, অক্সিজেন। ওকে, সো এই জিনিসটাকে বলা হয় ফিনেট। কি বলা হয়? ফিনেট, ঠিক আছে। এই যে এতটুকু জায়গাটা, এইটাকে বলা হয় ফিনেট। ওকে, সো এইটুকু জিনিসটাকে বলা হয় ফিনেট। এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট, অর্থাৎ এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের এই যে ফেনল, ওকে, তো ফেনলটা ঠিক এখানে একটা অক্সিজেন থাকে এবং এখান থেকে এখানে যেহেতু আমরা বলতেছি ডাইফেরিক, তাহলে দুইটা ফেরিক এবং হেক্সাফিনেট, 6টা ফিনেট তৈরি হয়। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আমাদের কি যৌগ তৈরি হয়? ডাইফেরিক হেক্সাফিনেট। হেক্সাফিনেট, সেটা একটু বিদঘুটে, বাট হচ্ছে কি আমাদের এটা মনে রাখা লাগবে। এবং ঠিক আছে, সাথে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের HCl। ওকে, তো এখান থেকে আমাদের HClটা প্রস্তুত হয়ে যায়। সো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমাদের ফেনলের সাথে যদি আমরা ফেরিক ক্লোরাইড দিই, ফেরিক ক্লোরাইড 3টা, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা যদি বিক্রিয়া ঘটাই তাহলে এখান থেকে ডাইফেরিক হেক্সাফিনেট তৈরি হয়। ওকে, সো এবং এই জিনিসটা হচ্ছে কি আমাদের বেগুনি। ওকে, সো এই বিক্রিয়াটা যখন আপনি দিবেন, আপনি দেখবেন একটা উপাদান পাবেন, সেটা হচ্ছে বেগুনি, এবং সেটা থেকে আমরা চিনতে পারবো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ফেনল। ওকে, সো এই জিনিসটাকে আপনারা একটু অন্যভাবে লিখতে পারেন, এই যে এই যৌগটাকে, এটা একটু দেখতে কঠিন হয়ে যায়, বাট এটাই ইজি আমার কাছে মনে হয়, তাই আমি এটাই লিখি, বাট আপনারা এইভাবে লিখতে পারেন। আপনারা জানেন যে আমাদের এখানে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি যে এটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, সো খেয়াল করেন, আমরা কিন্তু জানি যে বেনজিনের সংকেত কি? C6H6। তাহলে খেয়াল করেন, এখানে একটা অক্সিজেন এসে রিপ্লেস হলো, তাহলে এখান থেকে হাইড্রোজেন একটা চলে গেল, একটা হাইড্রোজেন চলে গেলে কয়টা থাকে? 5টা, এবং একটা অক্সিজেন এখানে এসে রিপ্লেস হলো, তাহলে এই জিনিসটাকে বলা হয় ফিনেট। তাহলে এই যে ফিনেট আছে কয়টা? 6টা, কারণ ডাইফেরিক হেক্সাফিনেট। দেখেন, ডাইফেরিক, দুইটা ফেরিক, হেক্সাফিনেট, নামটা দেখেই জাস্ট আপনি বিক্রিয়া মানে এইখানে যৌগটা লিখে ফেলতে পারবেন। জাস্ট মনে রাখারই দরকার নেই, এটা নিজের যৌগের নামটা মনে রাখেন এবং ইজিলি এটা সলভ করে ফেলেন। তাহলে খেয়াল করেন, হেক্সাফিনেট এবং ফেরিক কয়টা? 2টা, ঠিক আছে। ফেরিক বলতে এখানে ফেরিক বলা হয় আর কি, এখানে আয়রন থাকবে 2টা। ওকে, এবং এটা হচ্ছে আপনি ঠিক এখানে এইটা অথবা এইটা যে কোনো একটা আঁকতে পারেন, এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটা আঁকছি। ওকে, এবং এটা কি হয়? বেগুনি হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে কিন্তু আপনারা খুব ইজিলি হচ্ছে গিয়ে মনে রাখতে পারেন এইভাবে। সো আশা করি একটু দেখতে বিদঘুটে লাগবে, বাট হচ্ছে কি আপনি যদি নামটা মনে রাখতে পারেন এবং জানেন যে ফেরিক ক্লোরাইড অ্যাড করলেই হচ্ছে গিয়ে আমাদের এই যৌগটা তৈরি হয়ে যায়, তাহলে খুব ইজিলি আপনার এই জিনিসটা মনে রাখতে পারবেন। তো আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে গিয়া ফেনল লাস্ট যে শনাক্তকরণটা, সেইটা আমরা শিখবো। এটা একটু কঠিন, বাট চলেন আমরা দেখি, আশা করি খুব ইজিলি আমরা শিখতে পারবো। এইবার যেটা করবো সেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। লিবারম্যান পরীক্ষা, ওকে, এই জিনিসটার নাম শুনলে অনেকে অনেক ভয় পায়, ঠিক আছে। এটা অনেক বেশি কঠিন না, বাট আপনারা যদি একটু ইজিলি মনে রাখতে পারেন কোনটা কোন কালার, এখানে 2টা কালার আসে, সো 2টা কালার আপনি খুব ইজিলি নাম দেখেই মনে রাখতে পারবেন। সো চলেন আমরা আস্তে আস্তে শুরু করি। ওকে, এটা একটু আমি সময় নিয়ে পড়াবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আমরা চল শুরু করি। ফার্স্ট অফ অল আপনারা এখানে অফকোর্স যেহেতু আমরা ফেনলের শনাক্তকরণ করতেছি, সো আমরা ফেনলটা নিয়ে নিব। ওকে, ফার্স্ট অফ অল এখানে যেটা অ্যাড করা লাগে সেটা হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড কি? নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2, এটাকে বলা হয় নাইট্রাস অ্যাসিড। এটাকে আমরা মজা করে ডাকি হচ্ছে গিয়ে ওহ নো, ঠিক আছে, আমরা এইভাবে ডাকি ওহ নো, ঠিক আছে। তাহলে খেয়াল করেন, এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা, এই যে একটা। নাইট্রোজেন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? এই যে 2, সরি অক্সিজেন আছে কয়টা? 2টা।
তাহলে এই দুইটা অক্সিজেন। তো এইভাবে আমরা ডাকি ওহ নো, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখি, তাই আমি এটাকে ডাকি ওহ নো। তাহলে ফার্স্ট অফ অল আমি ফেনলের সাথে যেটা দিব সেটা হচ্ছে কি আমাদের প্রিয় ওহ নো। ওকে, সো নাইট্রাস অ্যাসিড দিব। ওকে, সো আমরা এটাকে ঠিক এইভাবেই লিখবো, তাহলে লিখলে আপনারা ইজিলি বিক্রিয়াটা সলভ করতে পারবেন। সো আমরা নিব ওহ নো। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন, এবং এখানে দেখেন এইটার নিচে এইখানে একটা হাইড্রোজেন আছে না, রাইট? তাহলে খেয়াল করেন এই জিনিসটাকে ঠিক আমরা এইভাবে একটু মানে কি বলে মানে ভার্টিক্যালি লিখি, মানে সরি ভার্টিক্যালি না, হরিজন্টালি লিখি, যেটা হচ্ছে আণবিক ভাবে লিখি। তাহলে আমাদের এখানে হাইড্রোক্সিল তো একটা থাকলোই, আর এইখানে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে আমাদের এই নো বা নাইট্রাস যে মূলকটা আছে সেটা। তাহলে এইখানে আমাদের নাইট্রাস মূলকটা এখানে যুক্ত হবে, এবং এই হাইড্রোজেনটা সরায় এই নাইট্রাস মূলকটা এখানে যুক্ত হবে, এবং এই OH মিলে এখানে তৈরি করবে H2O বা পানি। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ ডান, মোট 3টা স্টেপ। ওকে, সো সেকেন্ড স্টেপে আমরা আসি। সো সেকেন্ড স্টেপে আমরা চলেন এটা একটু মুছে দিই। সো আমরা এখানে একটু এই জিনিসটাকে এখানে লিখে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের এখানে নো, এখানে হচ্ছে আমাদের OH। আচ্ছা, সো এইবার এইটাকে আমরা কি করব জানেন? এইটাকে আমরা আবার এক্সেস পরিমাণ ফেনল দিয়ে দিব। সো দেখেন আমরা এখানে ফেনল দিব। সো এখানে আমরা এই যে এখানে আমরা ফেনল দিয়ে দিব। ওকে, তো দেখেন যদি আমরা ফেনল দিই, ফেনলটাকে আমরা ঠিক এইভাবে না লিখে আমরা একটু মানে আণবিকভাবে লিখি, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। তাহলে দেখেন আমরা একটু ঠিক এইভাবে লিখি। ওকে, সো এখানে আমরা ফেনল দিলাম, এবং এখানে একটা আমাদের হাইড্রোজেন থাকলো। আচ্ছা, সো এইবার কি হবে? এইবার যেটা হবে, এখানে একটা খুবই বিদঘুটে যৌগ তৈরি হবে, বাট এটাকে ইজিলি এইভাবে মনে রাখা যায়। দেখেন, ঠিক আছে, এই যে জিনিসটা এইখানে এইটা তৈরি হবে, আমাদের এখানে থাকলো হচ্ছে কি আমাদের OH। ওকে, এবং এখানে হচ্ছে কি আমাদের এই যে নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেন। আচ্ছা, এই যে নাইট্রোজেনটা এইখানে, এইবার এর সাথে আমাদের ঠিক এইরকম একটা যৌগ দেখতে তৈরি হবে, এইটা। ওকে, দেখতে ভাই খুবই বেশি বিদ্যুটে, বাট হচ্ছে কি এইরকম একটা যৌগ এখানে তৈরি হবে, এই দুইটা যৌগ মিলে, ঠিক আছে। এবং এই যে যৌগটা তৈরি হইলো এই যে এইখানে, এইটার নাম হচ্ছে ইন্ডোফেনল। ওকে, সো আমরা উপরে লিখি এই জিনিসটাকে, এইটাকে বলা হয় ইন্ডোফেনল। ওকে, সো এটা হচ্ছে কি ইন্ডোফেনল। আচ্ছা, সো ইন্ডোফেনল, ঠিক আছে, এই যৌগটা এখানে তৈরি হয় এই দুইটা যৌগ মিলে, এবং এটা দেখতে ঠিক এইরকম। আপনারা সিম্পলি এই পর্যন্ত মনে রাখবেন যে এইটা হচ্ছে কি এখানে আছে, নাইট্রোজেন পর্যন্ত আমরা লিখবো, এবং বাকি সব জায়গায় জাস্ট ডাবল বন্ড। এখানে কিন্তু কোনো রিং নাই, খেয়াল করেন, এটা কিন্তু ডাবল বন্ড, অর্থাৎ দুইটা বন্ড দুই পাশে চলে গেছে, এবং এখানে কিন্তু ডাবল বন্ড ডাবল বন্ড। অক্সিজেনের দুইটা ডাবল বন্ড লাগে, তাই এখানে নাইট্রোজেনের 3টা হাত লাগে। খেয়াল করেন কিভাবে ইজিলি মনে রাখবেন। এখানে আমাদের রিং নাই, তাহলে দুই পাশে দুইটা বন্ড চলে যাবে। আচ্ছা, নাইট্রোজেন একটা হাত আছে, আরো কয়টা লাগবে? 2টা, তাহলে এখানে 2টা যুক্ত হলো। অক্সিজেন কয়টা হাত লাগবে? 2টা, তাহলে এখানে 2টা আছে। ওকে, তাহলে খুব ইজিলি আমরা জিনিসটা মনে রাখতে পারবো। এবং এটার একটা কালার আছে, তো কালারটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে এই যে ইন্ডোফেনলের লতে লাল। ওকে, তাহলে ইন্ডোফেনল নাম হচ্ছে কি ইন্ডোফেনল লতে লাল, তাহলে এই যৌগটার কালার কি হবে? লাল। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ। এবার হচ্ছে আমাদের আসবো 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে যেটা হয়, এই যে যৌগটা ইন্ডোফেনলের সাথে আমরা অ্যাড করব হচ্ছে গিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে খেয়াল করেন এই ইন্ডোফেনলের সাথে আমরা অ্যাড করব কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে? আমরা একটু উপরেরটুকু মুছে দিই, তাহলে খুব ইজিলি জিনিসটা দেখতে পারবো। তাহলে দেখেন আমরা একটু দেখি। ওকে, তাহলে খেয়াল করেন এই যে ইন্ডোফেনল এবং হচ্ছে কি আমরা কি অ্যাড করব? সোডিয়াম হাইড্রোক্সাইড। ইন্ডোফেনল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে যেই জিনিসটা হবে এখানে সেটা হচ্ছে, খেয়াল করেন এই যে হাইড্রোজেন, ঠিক আছে, যেহেতু ইন্ডোফেনল, ঠিক আছে, ফেনল কি একটু অম্লীয় টাইপের হয় না, তাহলে খেয়াল করেন এইটা এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এর কি একটু ক্ষারীয় টাইপের, ইন্ডোফেনল একটু অম্লীয় টাইপের, অম্লীয়, ঠিক আছে, যেহেতু ফেনল অম্লীয় সো ইন্ডোফেনল অম্লীয়, এবং এটা কি এটা হচ্ছে আমাদের ক্ষারীয়। তাহলে এখান থেকে অম্লীয় এবং ক্ষারীয় দুইটা মিলে কি হবে? একটা লবণ তৈরি হবে। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করেন এখানে একটা লবণ তৈরি হবে। লবণ তৈরি হলে কি হবে? আমরা অম্লীয় মানে একটা প্রশমন বিক্রিয়া আমরা যখন একটা লবণ তৈরি করি, তাহলে তখন কি করি? একটা হাইড্রোজেনকে সরায় দিই, একটা মানে লবণের যে ধাতব জায়গাটা আছে, অর্থাৎ এখানে যেমন লবণের ধাতব কোনটা, সেটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, সেটাকে আমরা অ্যাড করে দিই। তাহলে এখানে সিম্পলি কি হবে? একটা জটিল লবণ তৈরি হবে। জটিল লবণটা কেমন? জাস্ট এই হাইড্রোজেনটাকে সরাই দিবে এবং সোডিয়াম এসে এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে খেয়াল করেন সোডিয়াম যদি আমাদের এখানে প্লাস হয়,
ওকে, এখান থেকে এই দুটা মিলে নেক্সট স্টেপ কিন্তু এই দুটা মিলে আপনারা আলাদাভাবে লিখবেন, এইটাকে লিখবেন এবং প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিবেন, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হবে এবং এখান থেকে হাইড্রোজেন যখন চলে যাবে তাহলে অক্সিজেনটা কি হয়ে যায় মাইনাস। বাকি সবকিছু আপনাদের এখানে সেম যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে দিবেন, শেষ। তাহলে আমরা ঠিক এইভাবে লিখে দিব, এই যে ডান। তাহলে খেয়াল করেন এই যে এখন আমাদের সোডিয়াম এবং এটা, তাহলে খেয়াল করেন সোডিয়াম এবং হচ্ছে কি এটা আয়নায়ন পার্টটা, তাহলে সো আমাদের কি তৈরি হলো একটা লবণ, ঠিক আছে। লবণের এখানে থেকে সোডিয়াম যে মূলকটা আছে সেই সোডিয়াম মূলকটা এখান থেকে আসলো এবং এখানে সোডিয়াম হচ্ছে কি আমাদের পজিটিভ মূলক এবং এখান থেকে আসলো একটা নেগেটিভ মূলক, পজিটিভ এবং নেগেটিভ মিলে একটা তৈরি করলো কি লবণ। তাহলে এই যে আমাদের তৈরি হয়ে গেল লবণ। আচ্ছা, সো এই যে লবণটা আমাদের এখান থেকে তৈরি হইল, সো এখানে আমরা খেয়াল করেন আমরা জানি একটা অম্লীয় এবং একটা ক্ষারীয় এই দুটো মিলে, ঠিক আছে, কি তৈরি করে, একটা লবণ তৈরি করে এবং কি তৈরি করে একটা পানি তৈরি করে, রাইট। তাহলে পানিটা আসবে কোত্থেকে ভাই, তাহলে খেয়াল করো খুবই ইজি, এখানে সোডিয়ামটা এখানে এসে হাইড্রোজেনকে সরাই দিয়ে বসে পড়লো, তাহলে খুবই ইজি যে এই যে হাইড্রোজেনটা আমাদের এখান থেকে আসলো এবং এখান থেকে আমাদের সোডিয়াম তো আসলো, কাকে ছেড়ে আসছে হাইড্রোক্সিলকে, এই যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল এইচ এবং হচ্ছে OH কি তৈরি করবে ভাই, খুবই ইজি, ঠিক আছে, কি তৈরি করবে পানি। তাহলে এখান থেকে আমাদের তৈরি হলো কি H2O বা পানি। তাহলে খেয়াল করো আমাদের একটা লবণ তৈরি হলো, পানি তৈরি হলো। আচ্ছা, এইবার এই যে লবণটার নাম কি হবে ভাই, আচ্ছা লবণটার নাম যেটা হবে সেটা হচ্ছে খুবই ইজি, এটা খুবই ইজিলি মনে রাখা যায়। আমাদের খেয়াল করো তো এখান থেকে কি কোনটা থেকে এই লবণটা আসছে চিন্তা করো তো, ইন্ডোফেনল থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব ভালো কথা, তাহলে আসলো কি ইন্ডোফেনল। আচ্ছা, ইন্ডোফেনল থেকে লবণ আসছে, তাহলে ইন্ডোফেনল নাম থাকবে না, অফকোর্স থাকবে, তাহলে থাকবে, তাই আমরা নিছি ইন্ডোফেনল। আচ্ছা খেয়াল করেন এবার ইন্ডোফেনলের সাথে কে এসে যুক্ত হইল সোডিয়াম, তাহলে সোডিয়ামকে উইরা এসে জুড়ে বসছে, তাহলে উইরা এসে জুড়ে বসলে কি হবে সোডিয়াম, ঠিক আছে, তাহলে ইন্ডোফেনল সোডিয়াম লিখলাম এবং এটা কি একটা লবণ, ঠিক আছে, তাহলে যদি এটা একটা লবণ হয় তাহলে ইন্ডোফেনল সোডিয়াম লবণ লিখে দিই, শেষ। ওকে, তাহলে ইন্ডোফেনল সোডিয়াম লবণ, তাহলে এইটা হচ্ছে গিয়ে এই যে যৌগটা, এই যৌগটার নাম, একটা লবণ, এটা হচ্ছে ইন্ডোফেনল থেকে আসে গিয়ে যুক্ত হয়েছে সোডিয়াম, তাহলে ইন্ডোফেনল থেকে আসছে ইন্ডোফেনল, সোডিয়াম থেকে সোডিয়াম এসে যুক্ত হয়েছে সোডিয়াম এবং এটা একটা লবণ, তাহলে লবণ হইলে কি হবে ইন্ডোফেনল সোডিয়াম লবণ। এবার এই যৌগটারও একটা কালার আছে, এই কালারটা মনে রাখবো কেমনে, আরো ইজি, মানে প্রত্যেকটার জন্য সেম। ইন্ডোফেনল লাস্টে কি ছিল লতে কি ছিল লাল, তাই এটা রং হয়েছে লাল। এবার তাহলে এটা হলো লাস্টে, তাহলে খেয়াল করেন এটার লাস্টে কি আছে লবণের ন, ঠিক আছে, তাহলে যদি ন থাকে তাহলে লবণের নতে কি হয়, নতে হয় নীল, ঠিক আছে, তাহলে এই যৌগটা কি হবে নীল, খুব ইজি। তাহলে এই যে ইন্ডোফেনল সোডিয়াম লবণ এটার কালার কি হবে নীল। তাহলে আশা করি আমরা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছি, এটাই হচ্ছে শেষ ধাপ। এইভাবে আমরা লিবারম্যান পরীক্ষার সাহায্যে খুব ইজিলি ফেনল শনাক্তকরণ করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে খুব ইজিলি এই জিনিসটাকে মনে রাখতে পারবো কিভাবে, তাহলে আমরা একটু এটাকে রিক্যাপ করি, ঠিক আছে। তাহলে খেয়াল করেন খুবই ইজি, ফার্স্ট অফ অল আমাদের কি হয়, আমাদের হচ্ছে কি একটা ফেনল নিয়ে আমরা ফেনলের সাথে আমরা কি যুক্ত করি OH, যেটাকে আমরা খুব ইজিলি নাইট্রাস অ্যাসিড হিসেবে চিনি এবং আমরা এটাকে OH বলে ডাকি। আচ্ছা, তাহলে OH যুক্ত করলাম, তাহলে সেখান থেকে আমাদের কি তৈরি হলো, এইখানে মাঝে আমার অ্যাকচুয়ালি ভিডিওটা কেটে গেছিল, তাই আমি এখানে পুরোটা বোঝানোর পরে দেখি যে ফোনে স্পেস নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, স্পেস শেষ, তাই আর কি এখানে বুঝেছিলাম কিন্তু পরে দেখি যে কেটে গেছে, সো হোয়াটএভার, কি করার লাগ। তো দেখেন আমাদের ওখানে আমি হচ্ছে একটু বুঝাইতে পারিনি, মানে ওইখানে হয়তো স্কিপ করছিলাম। তাহলে খেয়াল করেন আমাদের ফার্স্ট অফ অল ফার্স্ট ধাপে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফেনল নিতাম এবং ফেনলের সাথে আমরা কি নিছিলাম OH নিছিলাম। তাহলে OH নিলে আমাদের প্রোডাক্ট কি আসতো, প্রোডাক্ট কিন্তু আমাদের এইটা আসতো, যে এখানে আমাদের একটা হাইড্রোক্সিল আসতো এবং এটা NO আসতো। তাহলে এটা খেয়াল করেন খুব ইজিলি, এটা হচ্ছে আমাদের নাইট্রাসো মূলক এবং এটা হচ্ছে আমাদের হাইড্রোক্সিল মূলক। এটা অ্যাকচুয়ালি কি একটা ফেনল এবং এখানে নাইট্রাসো মূলকটা কি আসছে উইরা এসে জুইরা বসছে এবং এটা কি একদম এর বিপরীতে, অর্থাৎ মেইন মূলকের একদম বিপরীতে, তাহলে এটা কি প্যারা পজিশনে আছে, রাইট। তাহলে এই যৌগটার নাম কি হবে প্যারা নাইট্রাসোফেনল। তাহলে এই যৌগটার নাম যদি প্যারা নাইট্রাসোফেনল হয়, ঠিক আছে, তাহলে ওইটা হইতো প্যারা নাইট্রাসোফেনল এবং সাথে আমাদের কি তৈরি হইতো, সাথে আমাদের তৈরি হইতো হচ্ছে গিয়ে পানি। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, এই যে প্যারা নাইট্রাসোফেনল এই যে এই যৌগটা, ঠিক আছে, প্যারা নাইট্রাসোফেনলের সাথে আমরা যুক্ত করলাম অতিরিক্ত পরিমাণ ফেনল। আবার তার ফেনল অতিরিক্ত পরিমাণ যুক্ত করার সময় আমরা পাইলাম এই যৌগটা, ঠিক আছে, একটু বিদঘুটে, যেখানে হচ্ছে কি আমাদের খুব ইজিলি মনে রাখতে পারবো এই যৌগটা নিব জাস্ট অক্সিজেনটা বাদ দিয়ে এবং বাকিটুক এখানে যুক্ত করে দিব এবং এখানে হচ্ছে কি আমাদের ইজিলি মনে রাখার জন্য
এখানে বন্ড কয়টা এগুলো অনেক বেশি ট্যাক্স লাগে, তাহলে আমরা ইজিলি কিভাবে মনে রাখতে পারবো, নাইট্রোজেনের ভাই 3 হাত, এই যে 1 হাত তো এখানে আসি, বাকি 2 হাত রিং এর সাথে লাগাই দাও। অক্সিজেনের কয় হাত ভাই, 2 হাত, অক্সিজেন রিং এর সাথে লাগাই দাও। যেহেতু এখানে সবগুলোই 2 হাত, তাহলে এরও 2 হাত লাগবে, তাহলে এই 2 হাত 2 পাশে পাঠিয়ে দিলাম, খুবই ইজি। আচ্ছা, এটা আমরা মনে রাখতে পারবো ভাই। এটা কি, এটা হচ্ছে কি আমাদের ইন্ডোফেনল, ইন্ডোফেনল লাস্টে ল আছে, তাই এই যৌগটা রং লাল। আচ্ছা, এবার এটা হচ্ছে একটা অম্লীয় যৌগ। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এরপরে ইয়াতে কি করব ভাই, আমি হচ্ছে কি একটা ক্ষারীয় যৌগ যুক্ত করব। তাহলে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিলাম। তাহলে সেখান থেকে অফকোর্স একটা অম্লীয় এবং একটা ক্ষারীয় একটা বিক্রিয়া হবে, ঠিক আছে। এবং জানি যে অম্লীয় এবং ক্ষারীয় বিক্রিয়া করলে কি হয়, লবণ তৈরি হয়, লবণ পানি তৈরি হয়। লবণ তৈরি হলো, পানি তৈরি হলো। লবণ কিভাবে তৈরি হলো, এটার প্লাস এবং এটার মাইনাস। এটার প্লাস পোর্শন হচ্ছে কি এই যে সোডিয়ামটা, এই যে এখানকার প্লাস পোর্শন হচ্ছে কি এই সোডিয়ামটা, মাইনাস পোর্শনটা হচ্ছে অক্সিজেনটা, ঠিক আছে। তাহলে এখান থেকে প্লাস এবং মাইনাস যুক্ত হয়ে কি তৈরি করলো, একটা লবণ তৈরি করলো। আচ্ছা, আর সাথে এই হাইড্রোক্সিল এবং এইচ পার্টটা মিলে এখানে একটা পানি তৈরি করলো। আচ্ছা, এবং এই যৌগটা যেহেতু আমাদের ইন্ডোফেনল থেকে আসছে, তাহলে ইন্ডোফেনল, সাথে একটা সোডিয়াম আছে তাই সোডিয়াম, এবং এটা একটা লবণ তাই লবণ। ওকে, তাহলে এই যৌগটার নাম কি, ইন্ডোফেনল সোডিয়াম লবণ। তাহলে এইবার লবণের লাস্টে কি আছে, ন, ঠিক আছে। তাহলে নতে কি হয়, নীল। তাহলে এই যৌগটার রং হচ্ছে আমাদের নীল। আশা করি আমরা এই টপিকটা খুব ইজিলি বুঝতে পারছি। ফেনলের শনাক্তকরণ নিয়ে আশা করি খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। অ্যাজ আমি নিউ, ঠিক আছে, তাই হয়তো আমার পড়ানোর মধ্যে একটু মানে জড়তা অথবা একটু প্রবলেম থাকতে পারে। আশা করি এই জিনিসগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন। সো ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ ডেডিকেটলি বোঝানোর চেষ্টা করেছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনাদের সামনের দিনগুলো অনেক বেশি ভালো হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।